হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে গার্হস্থ্য ধর্ম, বিবাহ বিধি, যজ্ঞাযজ্ঞ কন্যা লক্ষণ, বিবাহের প্রকারভেদ ও গৃহীর লক্ষণ। তো আসুন শুরু করা যাক। এখন বিবাহ কথা শুনহ সকলে, অষ্টরূপ বিবাহ অবনিমণ্ডলে। ব্রাহ্ম দৈব আর্য তিন প্রাজ্যপত্য আর, আসুর গন্ধর্বর ছয় বিদিত প্রকার। রাক্ষস পৈশাচ অষ্ট শাস্ত্রে নিরূপণ, ব্রহ্মমতে বিবাহ করে দ্বিজগণ। তাহে অসুবিধা কিবা ব্যাঘাত থাকিলে, দৈব মতে বিভা দ্বিজ করিবারে পারে। অষ্টবিধ বিবাহের করিব বর্ণন, আদ্যপান্ত বিচারাদি শুনো মুনিগণ। কন্যাকে বসনেতে করি আবরণ, বিভূষণাদি দ্বারা করিবে অর্জন। বিদ্বান ও সদাচারী অপার্থক বরে, ব্রাহ্ম বিবাহ মতে কন্যা দিবে তারে। জ্যোতিষ্ঠ মহাযজ্ঞ প্রারম্ভ সময়ে, কর্মকর্তা শালঙ্কৃতা নিজ কন্যালয়ে। পুরোহিতকে সসম্মানে যদি করে দান, দৈব বিবাহ বলি তাহার আখ্যান। আর্য বিবাহ কথা শুন অতঃপর, শাস্ত্র মধ্যে বর্ণিত আছে বরাবর। ধর্মার্থ অথবা যজ্ঞ ক্রিয়া সিদ্ধিতরে, বর পক্ষ হতে গোমিথুন লয়ে পরে। যথাবিধি করিবে সকন্যারে দান, আর্য বিবাহ বলি তাহাই আখ্যান। বর কন্যা উভয়কে কথা বলিবে, দুইজনে গার্হস্থ ধর্ম পালিবে। পূজা সহযোগে কন্যা করিবে দান, প্রাজ্ঞাপাত্য বিবাহ তাহারই নাম। পাত্রের ইচ্ছানুসারে যে বিবাহ হয়, ধন দিয়া অসুর বিবাহ তারে কয়। বর ও কন্যার অনুরাগ নিবন্ধন, গান্ধর্ব বিবাহ আখ্যা তাহারই কন। কাম নিবন্ধন মাত্র বিবাহ যে হয়, মৈথুনেচ্ছায় তাহা সংঘটিত প্রায়। সবলে করিয়া কন্যা যখন হরণ, রাক্ষস বিবাহ বলি তাহারই কন। হরণ সময়ে কন্যা ক্রন্দন করিলে, দান ও বিবাহ পরে সুনিশ্চয় ফলে। নিদ্রিতা অসুরা পানে উন্মত্তা নারীতে, উপগত হলে পৈশাচ বিবাহ যে বলে। অষ্টবিধ যে বিবাহ প্রকাশ রয়েছে, নিতান্ত অধম বলি পৈশাচ হয়েছে। শুনো আর্য ঋষিগণ বচন আমার, বিবাহ পদ্ধতি আমি বলি কিছু আর। আর্য সনেতে বিবাহ করিবে ব্রাহ্মণ, এই রূপ মত দেন মহাযোগীগণ। কিন্তু এক কথা বলি শুনো মনিচয়, প্রাজ্ঞাপত্য আদি সেই পঞ্চ বিবাহ হয়। বিপ্রজন পক্ষে তাহা অতীব গর্হিত, মঙ্গল তাহাতে নাহি হয় কদাচিত। আরও এক কথা আছে করো অবধান, ব্রাহ্মাদি ত্রিবিধ বিভা না হলে ঘটন। তাহাদের অসম্ভব যদি কিছু হয়, তবে তো লইবে অন্য বিধির আশ্রয়। বিবাহের যত বিধি করিনু বর্ণন, গৃহীর লক্ষণ কিবা শুনো মুনিগণ। উত্তরীয় সহ নৃত্য গৃহস্থ সুজন, গলদেশে যজ্ঞসূত্র করিবে ধারণ। সুন্দর ও স্নেহছত্র দিবে শিরোপরে, সুবর্ণ কুণ্ডল দিবে শ্রবণযুগলে। সুগন্ধি কুমকুম মালা করিয়া গ্রহণ, ধারণ করিবে গলদেশে গৃহীজন। সর্ব অঙ্গে গন্ধদ্রব্য মাখিবে ধীমান, ধৌত বস্ত্রদয় অঙ্গে রবে পরিধান। জলপূর্ণ কমণ্ডলুক ধরিবে করে, লবে আর বেণুদণ্ড শাস্ত্রের বিচারে। পাদুকা উপনাহ করিয়া গ্রহণ, চরণ যুগলে তাহা করিবে ধারণ।
নখকে সর্বক্ষণ করিবে কর্তন, এই তো শাস্ত্রের বিধি ওহে মুনিগণ। প্রশান্ত শ্রদ্ধায় শিলসূচি নিত্য হবে, সুপ্রিয় দর্শন হবে অন্তরে জানিবে। পরান্ন ভোজন নাহি করিবে কখন, যত্ন করি পর দ্বারা করিবে বর্জন। পদ দ্বারা অন্য পদ কভু না তাড়িবে, উচ্ছিষ্ট লঙ্ঘন ভ্রমে কভু না করিবে। উচ্ছিষ্ট ভোজন নাহি করিবে কখন, এসব দূষিত কর্ম করিবে বর্জন। সংহত হস্তের দ্বারা গৃহস্থ নিকর, কুণ্ডুয়ন না করিবে মস্তক উপর। পূজ্য দেবালয় যদি হয় দর্শন, করিয়া প্রদক্ষিণ করিবে গমন। আচমন দেবার্চন স্নান ব্রত আর, করিবে এসব যবে গৃহে গুণাধার। কিংবা শ্রাদ্ধ ক্রিয়া আদি করিবে সাধন, নাহি হবে মুক্ত কেশ কদাপি তখন। দুই বস্ত্র উত্তরীয় করিবে ধারণ, সেই কালে জানিবে এই তো নিয়ম। দুষ্ট জানে না করিবে কভু আরোপণ, অভিগত পরস্ত্রীতে না হবে কখন। নিষ্ঠুর বচন নাহি বলিবে কাহারে, দিবা ভাগে নিদ্রা নাহি যাবে কোনোবারে। অসূয়া মাৎসর্য হিংসা করিবে বর্জন, ঘৃণা দেশ না রাখিবে হৃদয়ে কখন। আত্মপুণ্য উচ্চারিবে কভু না বদনে, ঘষিবে না পরপাপ কদাপিও ভ্রমে। দুর্জন সংসর্গে বাস করিবে বর্জন, অস্ত্র কখনো নাহি করিবে ধারণ। নৃত্য গীতে দূত মদে ও সবে কখন, অনুরত নাহি হবে গৃহস্থ সুজন। শ্রবণ করহ আজি যত মুনিগণ, গার্হস্থ ধর্ম কথা করিব বর্ণন। গুরু গৃহে বাস শেষে বিবাহ করিবে, তদন্তর অর্থ উপার্জনে মন দিবে। সন্তুষ্ট করিবে পিতৃগণ পিণ্ড দ্বারা, আর দেবগণে যথাবিধি পিণ্ড দ্বারা। অন্য দ্বারা অতিথিগণের সেবা করো, ঋষিগণে মনোমত সাধ্যায় ধরো। অপত্যপাদন দ্বারা প্রজাপতিগণে, বলিদান দ্বারা তুষ্ট করো ভূতগণে। সত্যবাক্য বলি যত অখিল লোকেরে, অর্চনা করিতে হয় শাস্ত্র অনুসারে। আচরিলে উত্তম স্বর্গাদি প্রাপ্ত হয়, বলিতেছি যাহা মুনি শাস্ত্রে পরিচয়। পরিব্রাজকাদি আর ব্রহ্মচারীগণ, যারা ভিক্ষা দ্বারা করে জীবন যাপন। গৃহী ব্যক্তিগণ হয় তাঁদের আশ্রয়, গার্হস্থ ধর্ম তাই অগ্রগণ্য হয়। অতিথি যে গৃহ হতে প্রতিগমন করে, সে ব্যক্তি অতিথির পাপ গ্রহণ করে। তাহার অর্জিত পুণ্য সব নষ্ট হয়, শাস্ত্রের বিচার যাহা কহি মহোদয়। যে গৃহী এ বিধি করেন পালন, সেই হয় ধরা মাঝে অতি পুণ্যবান। গৃহস্থ গৃহ কর্তব্য করিয়া পালন, পুত্র রাখি ভার জালয়ে যায় সেই বন। গৃহস্থ দিবা নিদ্রা নাহিক যাইবে, রাত্রি প্রথম ও শেষে নিদ্রা নাহি যাবে। বেদজ্ঞ ব্রাহ্মণ দিগে করিবে সম্মান, পশু হিংসা না করিবে পুণ্যের আখ্যান। গন্ধ পুষ্পাদি দ্বারা পূজিবে দেবেরে, তর্পণ করিবে সদা পিতৃগণেরে। সুন্দর কুৎসিত না বিচার করিবে, ঈশ্বরের সৃষ্ট জীব মনেতে ভাবিবে। বন্ধুর ভার যারে সদা করে মাতৃজ্ঞান, সেই সে গৃহস্থ হয় অতীব মহান। পশু পক্ষী কীট পতঙ্গেরে অন্ন দিবে, পিতৃ অতিথি সেবী স্বয়ং অন্ন খাবে। গৃহস্থের ধর্ম যাহা করিনু বর্ণন, এবে এক কথা বলি করহ শ্রবণ। শূদ্র বা পতিত ব্যক্তি সব ভুজঙ্গম, চিতা চিতা কাষ্ঠ যূপ দেবল ব্রাহ্মণ। পথস্থিত উচ্ছিষ্টান্ন অথবা চণ্ডাল, এ সকল স্পর্শে যদি গৃহী গুণাধার। সবস্ত্র করিবে স্নান শাস্ত্রের বিধান, তবে তো হইবে শুদ্ধ কহি সভাস্থান। অপরের দেহ ছায়া অঙ্গেতে লাগিলে, দীপ ছায়া খট্ট ছায়া শরীরে লাগিলে। পূর্বকৃত পুণ্য হয় বিনষ্ট তাহার, সতর্ক থাকিবে সদা শাস্ত্রের বিচার। কেশ বস্ত্র ঘটোদক উদরস্থ হলে, সর্বপুণ্য নষ্ট হয় শাস্ত্রে যাহা বলে। যদি কেহ অজরেণু শরীরে লাগায়,
কিংবা মার্জারের রেণু লাগে কফু গায়ে, পূর্বকৃত পূর্ণতার হয় বিনশন, সেহেতু সতর্ক রবে যত গৃহীগণ, সুরূপবাদ হতে রবে গৃহীগণ দূরে, কভু না যাইবে গৃহী শূদ্রান্ন গোচরে, প্রেত ধূম পরিত্যাগ করিবে সুজন, বৃষলিপতির পাশে না যাবে কখন, অসৎশাস্ত্র গৃহে গৃহী কভু না রাখিবে, নখ কেশ আস্বাদন কভু না করিবে, নগ্ন বেশে কভু নাহি করিবে শয়ন, সতত করিবে গুরু দেবতা পূজন, শিরভ্যঙ্গ অবশিষ্ট যেই তেল রয়, গায়ে না লেপিবে তাহা শাস্ত্রে হেন কয়, অসুচি যখন রবে গৃহস্থ সুজন, তাম্বুল চর্বণ নাহি করিবে কখন, করিবে অগ্নির সেবা নিত্য ভক্তি ভরে, কভু না জাগাবে গৃহী নিদ্রিত জনেরে, বাম হস্তে বাড়িপত্র করিয়া গ্রহণ, কভু নাহি গৃহীজন করিবে সেবন, গুরুর আদেশ আর ছায়া বা তাহার, কভু না লঙ্ঘিবে গৃহী শাস্ত্রের বিচার, দ্বিজ নিন্দা যোগী নিন্দা ব্রতির নিন্দন, কভু না আনিবে মুখে গৃহস্থ সুজন, একের করম নাহি কহিবে অপরে, পূর্ণমাসে দিনে যজ্ঞ করিবে সাদরে, অমাবস্যা দিনে যজ্ঞ করিবে সাধন, দুই সন্ধ্যা হোম ক্রিয়া করিবে সুজন, দুই সন্ধ্যা উপাসনা করিবে বিধানে, হইবে মঙ্গল তাহে শাস্ত্রের বচনে, অয়ন বিষ্ণুর দর্শ যুগ চতুষ্টয়, মন্নাদি মৃতাহ দিনে ওহে মনিচয়, অষ্টকা ও প্রেতপক্ষে অথবা গ্রহণে, পুণ্যক্ষেত্রে পূর্ণ তীর্থে যাইয়া বিধানে, যথাবিধি শাস্ত্র ক্রিয়া করিবে সাধন, শাস্ত্রের বিচার এই ওহে মুনিগণ, ক্ষত্রিয় গৃহেতে যদি উপনীত হয়, সেদিন করিবে শ্রাদ্ধ শাস্ত্রে হেন কয়, এই সব কার্য যবে হবে অনুষ্ঠান, ঊর্ধ্বপুণ্ড লই গৃহী শাস্ত্রের বিধান, ঊর্ধ্বপুণ্ড যদি নাহি করেন ধারণ, নিষ্ফল হইবে তার সকল করম, যজ্ঞ দান তপ হোম সাধ্যায় তর্পণ, সব যে বিফল হয় শুনো মুনিগণ, মঙ্গল কামনা করে যেই সব জন, বৃথাচার সযতনে করিবে বর্জন, স্মৃতিশাস্ত্রে বহু ধর্মে রয়েছে বর্ণিত, সেসব ধর্ম যদি হয় সুরক্ষিত, কামনা সফল হয় নিশ্চয় তাহাতে, এহেতু পালিবে দ্বিজ ওই কান্তিক চিতে, সদাচারী ব্যক্তি যারা সংসার মাঝার, তাদের উপরে তুষ্ট হরি বিশ্বাধার, শ্রীহরি প্রসন্ন হন যাহার উপরে, কোন কার্য তারা বলো করিবারে নারে, তাদের অসাধ্য বিশ্বে কিছু নাহি রয়, হরির সারূপ্য পায় সেই মহোদয়, ইহলোকে নিত্য সুখে করি অবস্থিতি, দিব্যলোকে অন্তকালে সুখে করে গতি, দেবদূত লয়ে তারে বিমান উপরে, দিব্যলোকে চলি যান হরিষ অন্তরে, অতএব সর্বত্যাজি শ্রীহরি চরণে, মন প্রাণ দান করো একান্ত করণে, শ্রীহরি ভক্তির কথা নারদ পুরাণে, সানন্দিত শ্রীকবি পয়ারেতে ভনে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।